এই গরমে হালকা পাতলা মাছের ঝোল খাওয়াটা যেমন স্বাস্থ্যকর, আর একবার যদি এইভাবে তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি আলু আর সজনে ডাঁটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য ছোট একটা পেঁয়াজ আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিলাম। তো এইবার আমি এইগুলোকে তৈরি করার জন্য লাগবে আমার মাছ। তো মাছটাকে আমি এখানে নিয়েছি বাটা মাছ। বাটা মাছটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। মাছটাকে কড়া করে ভাজবো না, মাছ কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তো দেখুন, তার জন্য আমি হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে জিরে শুকনো লঙ্কা যখন একটু সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নিয়েছি, হালকা লাল কালার করে। তারপরে এর মধ্যে হাফ চামচ মৌরি দিয়েছি। এই মৌরিটার জন্য এই হালকা মাছের ঝোলটার খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আপনারা চাইলে কিন্তু এই খাবারে মৌরি বাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খাবারটা খুবই ভালো লাগে খেতে। তো এইবার আমি মৌরিটা দেওয়ার পরে মৌরির থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আমি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেবো, একটু ঢেকে ভাজলে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার ভাজাটাও কিন্তু হয়ে যায়। তো এইবার আমি আলুটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সজনের ডাঁটাগুলো। এইবার সজনের ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, এখানে আমি সেরকম কোনো মশলা ব্যবহার করব না, তার জন্য এখানে শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিচ্ছি। এক টুকরো আদা দিয়েছি, আর যেমন ঝাল খাবো সেরকমই কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা অবশ্যই বন্ধুরা একটু ভালো করে করবেন, যেন সজনের ডাঁটাটাও একটু ভাজা হয়, সেটা অবশ্যই খেয়াল করবেন। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে হলুদটা দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দুদানা চিনি দিলাম। এই চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য আমি ব্যবহার করি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এইবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে ঝোলটা দিয়ে দিলাম। হালকা একটু গরম জল ব্যবহার করেছি এখানে, দিয়ে ঝোলটা একটু বেশি দিয়েছি যেহেতু হালকা পাতলা আমি ঝোল করব। এবার আমি পরিমাণ মতো লবণটা দিলাম, দিয়ে সুন্দর করে একটু ঢেকে রান্নাটা করে নিলাম। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ঢেকে রেখেছিলাম। সেক্ষেত্রে দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোলটাও ভালো ফুটছে। তো এইবার আমি দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে আরও 2 মিনিট ঢেকে দিলাম। সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। এইবার আমি এর মধ্যে থেকে, যেহেতু এটা হালকা ঝোল, তার জন্য আমি 6-7টা আলু একটা বাটিতে তুলে আমি ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো বলতে এই যে দেখুন এরকম করে ম্যাশ করে নিয়েছি। একটুখানি তরকারি ঝোলটা একটুখানি এর মধ্যে উঠিয়ে আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে একদম মিক্সড করে দেবো ঝোলের মধ্যে। সেক্ষেত্রে কী হবে, যে পাতলা ঝোলটা আলুটার গ্রেভিটার জন্য একটু খেতে কিন্তু ভালো লাগে। আপনারা একবার যদি না খেয়ে থাকেন এইভাবে দেবেন, হালকা পাতলা ঝোলের মধ্যে আলুটাকে একটু ম্যাশ করে দেখবেন, খেতে ভালো লাগবে। একটুখানি ধনেপাতা দিলাম, আরও 2 মিনিট ঢেকে দিলাম। ব্যাস, রান্নাটা আমার রেডি হয়ে গেল। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আবারও বলছি, আমি মৌরি ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু মৌরি বাটাও দিতে পারেন, সেক্ষেত্রে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এইবার দেখুন আমি এখানে নামানোর আগে একটু ভাজা জিরে, শুধু জিরের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে গরম গরম নামিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেল কত সুন্দর হালকা পাতলা একদম দারুণ সুস্বাদু একটা মাছের ঝোল। আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন, অনুরোধ করব একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। এই গরমের খুবই উপযুক্ত একটা হালকা পাতলা মাছের ঝোল, সেটা যে কোনো মাছ দিয়ে হোক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে হালকা পাতলা এইভাবে মাছের ঝোল রান্না করে খাবেন। ধন্যবাদ।